أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. दरूद पढ़िए सबाई दरूद पढ़ी. अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद. अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद. बिस्मिल्लाहिर रहमानिर रहीम. रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली. रब्बि जिदनी इल्मा अल्लाहुम्मा रब्बि जिदनी इल्मा अल्लाहुम्मा रब्बि जिदनी इल्मा. আমার দিনদার ইমানদার হযরত উলামায়ে একরাম, মোহতরম বুজুর্গ, দোস্ত, ভাই বোন ও বন্ধুগণ, আজকের এই প্রোগ্রামে রয়েছে কোরআনের মতো হাদিস ও বহি, এই সম্বন্ধে জিকির, হাদিস সম্বন্ধে বিস্তারিত বিবরণ এবং হাদিসের প্রয়োজনীয়তা. এই আজকের লেকচার এই বই থেকে, এই বই মুকম্মল নামাজে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেজ নম্বর 21 এবং 22 থেকে নোট করেছি, যা হিন্দিতে এবং আমি বাংলাতে অনুবাদ করেছি. এই বই থেকে আজকের লেকচার. কোরআন মজিদের মতো হাদিস ও বহি, যেমন কোরআন শরীফে কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইয়াছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা. সূরা নাজম আয়াত নম্বর 3 এবং 4 নম্বর আয়াত. তরজুমা: হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ইচ্ছা অনুযায়ী কথা বলেন না, বরং চেয়ে তিনি বহি. আল্লাহ বলছেন, বরং চেয়ে তিনি বহি, যা কিছু তিনির উপর অবতীর্ণ হয় শুধুমাত্র তাই বর্ণনা করেন. এক রিওয়ায়েতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন, খবরদার, আমাকে কোরআন এবং কোরআনের সমতুল্য একটা আরও জিনিস মানে হাদিস দেওয়া হয়েছে, মানে নাজিল হয়েছে। প্রুফ, দলিল,
সেই জামিয়া সাগীর হাদিস নম্বর 2643। আমার ভাই বোন ও বন্ধুগণ, কোরআন করিমে তকলিদ মুকাল্লিদ এর কোনো হুকুম নাই। ইতাআত এ ইলাহির সঙ্গে ইতাআতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম প্রদান করেছেন, অর্ডার দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 33। তর্জমা এই আয়াতের, হে ঈমানদারগণ, আল্লাহ এবং রসুলের ইতাআত করো এবং ইহাদের মধ্যে কাহারও নাফরমানি করিয়া নিজের আমাল বরবাদ করিও না। এখানে একটা কথা ক্লিয়ার করে যাই, আমরা কি করি? শুধুমাত্র কলিমাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা পড়ি, তিনির ফরমান হাদিস আমরা মানি না। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা নামাজ পড়ার যে হুকুম, নামাজে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই রূপে নামাজ পর্যন্তও পড়ি না। আমাদের বিশেষ করে ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশ এর যাহারা নিজের পরিচয় হানফি ফিরকা হিসাবে দেয়, আর ইন্ডিয়াতে বিশেষ করে দেওবন্দ এন্ড বেরেলভি, এই দুই শহর এবং আমাদের বরাক ভ্যালির জন আসামের মধ্যে এবং সম্পূর্ণ বাংলাদেশে প্রায় 85%, 85% হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুধু মুখে কলিমাতে পড়ে, অন্তরে ইমামের নাম থাকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানে না, ইমাম এবং নিজের বড় বুজুর্গদের কথা মেনে চলে। এইবার মেইন লেকচারের দিকে যাই। কোরআনের মতো হাদিসও বহি, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা বর্ণনা করাইয়াছেন। হাদিস ছাড়া কোরআনি আহকাম হুকুম বুঝা সম্ভব নয়, অসম্ভব। হাদিস হইল কোরআনের তফসির। যেমন নমাজ পড়ো, যাকাত দাও, হজ করো, এইসব হুকুম তো আছে কোরআন মজিদে, কিন্তু কিভাবে নমাজ পড়িব, কিভাবে নমাজ পড়িতে হইবে, কত রেকাত ফরজ, কত রেকাত সুন্নত নফল, কত ধন দৌলত হইলে, কত টাকা পয়সা হইলে কত টাকা জাকাত দিতে হইবে, কিভাবে হজ করিব, এই সব তফসিল শুধুমাত্র হাদিসে বর্ণিত আছে। ইতাআতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমানের অত্যন্ত প্রয়োজন। যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান কেউ না রাখে, মানে ও মুখে মুসলমান, অন্তরে না। সুতরাং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুনান আবু দাউদ হাদিস নম্বর 4604, কিতাবুস সালাহ চ্যাপ্টারে বর্ণিত। তর্জমা, ওই জাতির কসম যার হাতে আমার প্রাণ আছে, তোমাদের মধ্যে কোনো জন ততক্ষণ মমিন হইতে পারিবে না যতক্ষণ আমি তাহার অন্তরে ওয়ালিদ, মা বাবা, তার ওয়ালাদ এবং দুনিয়ার যত মানুষ সবার থেকে আমি তার প্রিয় না হই। আমরা কি করি?
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমানের উল্টা অন্তরে ইমামকে রাখি এবং মুখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিমা পাঠ করি। ইতাআতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইল জরিয়ায়ে হিদায়াত, এর ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইয়াছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তুতিউ তাহতাদু। সূরা নূর আয়াত 54। তর্জমা, এবং তোমরা এই রসুল এর ইতাত করিলেই হিদায়ত পাইবে। আল্লাহর হুকুম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাত মানে তিনির হুকুম মানিলেই হিদায়ত পাওয়া যাবে, দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। হাদিস গ্রন্থ হিসাবে লেখার কার্যপ্রণালী দৌরে নববী থেকে প্রচলিত হয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমে, যেমন ফাতায়ে মক্কার সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছিলেন সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আনহুদেরকে যে আবু শাহকে আহাদিস লিখিত ভাবে দাও। অন্য রিওয়ায়েতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফরমাইয়াছেন, আমি সাহাবে রসুলের মধ্যে সব থেকে বেশি আহাদিস ইয়াদ আছে আমার, মানে স্মরণ আছে। শুধুমাত্র আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে পার্থক্য হইল তিনি লিখে নিতেন, আমি লিখিতাম না, স্মরণ করে রাখিতাম। ইহাই পার্থক্য। অন্য এক রিওয়ায়েতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন, আহাদিস লিখে নাও, কারণ ওই জাতের কসম যার হাতে আমার জান আছে, এই দুই হোঠ থেকে জবানে হক ছাড়া কিছু বের হয় না। অন্য এক রিওয়ায়েতে ফরমানে নববী আছে, ইলিম মানে জ্ঞান কে লিখিতভাবে হেফাজত কর। বিশেষ দ্রষ্টব্য, প্রথমে কোরআন যখন অবতীর্ণ হইতেছিল তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস লেখার জন্য মানা করেছিলেন, বারণ করেছিলেন, যেন কোরআনের সাথে হাদিস মিলে না যায় বলে। যখন এই ভয় শেষ হইয়া গেল, আবার হাদিস লেখার আজ্ঞা দিয়া দিলেন। এইভাবে হাদিস লেখার মানা করার হুকুম মনসুখ হইয়া গেল, শেষ হইয়া গেল। উপরোক্ত বর্ণনা হাদিস বুক সমূহ হইল সুনান আবু দাউদ হাদিস নম্বর 2017 এবং 3646, জামি তিরমিজি 2667 এবং 2668, এবং সহি জামিয়া সাগির 1196 এবং 4434 এবং 7434। সিলসিলাতুল শাহিয়া এর মধ্যে 1532 এবং 2026। এই হইল প্রুফ আমার উপরোক্ত হাদিস সমূহের। আমার ভাই বোন ও বন্ধুগণ, কোরআনের সাথে সাথে হাদিসও পড়া আরম্ভ করো। হাদিস না পড়িলে কি করে জানিবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত কি, কিভাবে নামাজ পড়ার জন্য বলেছেন? যদি হাদিস জানিবেন না, প্রত্যেক কদমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখালপত বিরোধিতা হইবে। এই বিরোধিতা দুজকে নিয়ে যাইবে। অবশেষে এক কথা ক্লিয়ারলি বলে আজকের এই বক্তব্য সম্পূর্ণ করিতে চাই। আমরা হানফি মাযহাব, আমাদের সবাইকে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা মানিতে হইবে। তিনি কোনোদিন সুন্নত ছাড়েন নাই,
তিনি সম্পূর্ণ জীবনে সুন্নত ছাড়েন নাই এবং অনেক কিতাবে ফরমাইয়াছেন যদি আমার কোনো কোনো কল কুরআন ও হাদিসের বিরুদ্ধে হয় ছেড়ে দিও এবং সহি হাদিস গ্রহণ করে নিও। ফিকা হানফি যতগুলি কিতাব আছে ঠকবাজরা নিজে 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 লিখে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম দিয়েছে। যাবতীয় সম্পূর্ণ সুন্নতের এগেইনস্টে লিখে দিয়ে আর অবশেষে নাম তো কারো লাগাইবে, হজরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নামটা লাগিয়ে দেয়, বলে এটা আবু হানিফার কল বলে। এই সব কিতাব পড়িলে ইমান ঠিক রাখা ভীষণ দায়। কুরআন ও হাদিস কুরআন ও হাদিস থাকা সত্ত্বেও এইসব পড়ার প্রয়োজন নাই। ইমাম আবু হানিফার লিখিত আবু হানিফা লিখিত কোনো হাদিসের কিতাব নাই। এটা আপনারা আজকে জেনে নেবেন। এটা অবশ্য আমি প্রুফ করিব ইনশাআল্লাহ। আবু হানিফার লিখিত কোনো হাদিসের কিতাব নাই। এই যে তিনি শাগির্দরা তিনির কোল নকল করেছে। কুরআন ও হাদিস পড়ার জন্য কোনো প্রকার ডিগ্রি ডিপ্লোমার দরকার নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন ও হাদিস পড়ার জন্য প্রত্যেক মুসলমানের জন্য ডিগ্রি ডিপ্লোমা দিয়া গেছেন। যেমন সহিহ বুখারী সহিহ মুসলিমের বর্ণিত হাদিস অল্লিমু আয়া পৌঁছাইয়া দাও যদি এক আয়াতও জানো, যদি এক আয়াতও জানো অন্যজনকে পৌঁছাইয়া দাও। এবং অন্য হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন তালাবুল ইলমি ফরিজতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিম। ইলমে দিন হাসিল করা প্রত্যেক স্ত্রী এবং পুরুষের জন্য ফরজ। এই হইল আমাদের ডিগ্রি এবং ডিপ্লোমা। কোরআন ও হাদিস, এই হাদিস মুনকারিনেরা বলে ডাইরেক্ট কোরআন এবং হাদিস পড়িও না, গুমরাহ হয়ে যাবে। কারণ ইহারা নিজেই গুমরাহর রাস্তায় পড়ে আছে, তাই বলে ইহাদেরকে গুমরাহ ছাড়া অন্য রাস্তা ইহারা দেখিতে পায় না। এই সব হাদিস পড়ে না এবং অন্যজনকেও পড়িতে দেয় না। ইহারা যেমন কন্ট্যাক্ট করে রেখেছে, ঠেকায় নিয়েছে। আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগায় দোয়া করি কথা বলা এবং শোনা থেকে বেশিরভাগ আমল করার তৌফিক দান করেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ।